নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে অনুষ্ঠান করব সেটা হচ্ছে শুক্রের ট্রানজিট নিয়ে। দীর্ঘদিনের আলোচিত বিষয়। বহু মানুষ বহুদিন ধরে প্রশ্ন করছিলেন, কারণ অনেকগুলো গ্রহের ট্রানজিশন আছে এখন। তার মধ্যে প্রথম যার ট্রানজিট হচ্ছে তিনি হচ্ছেন শুক্র, তারপরে রবি হবে। রবি এবং মঙ্গল প্রায় একসাথে হবে। অ্যাকচুয়ালি মঙ্গল আগে হবে, তারপরে রবি হবে একই দিনে, 2-2.5 ঘন্টার ডিফারেন্সে। তারপরে বুধ হবে। বৃহস্পতির ট্রানজিশন হয়ে গেছে, তার উপর অনুষ্ঠানও করেছি। অনেকদিন অনুষ্ঠান করতে পারিনি ইউটিউব চ্যানেলে। বহু মানুষ কারণ জিজ্ঞাসা করেছেন। বহুবিধ কারণের জন্য বিজি আছি, সেই জন্য অনুষ্ঠান করতে পারিনি। তো চেষ্টা করব এর পরবর্তী কিছু অনুষ্ঠান করার, কারণ অনেকগুলো গোচর আপডেশন আছে সেগুলো নিয়ে বলার মতো। যাই হোক, বৃহস্পতি যেদিন ট্রানজিট হয়েছিল সেদিন ভেবেছিলাম একটা অনুষ্ঠান করব, অ্যাকচুয়ালি করেও ছিলাম, কিন্তু সেটা আপলোড হয়নি কোনো কারণে। তো সেটার জন্য ক্ষমা প্রার্থী আর কি। চ্যানেলে অনুষ্ঠান করেছি, যারা ওদিকে অনুষ্ঠান দেখেন। তবে আজকে যেহেতু একদম সকালবেলা অনুষ্ঠান করছি, আজকে যে অনুষ্ঠান বিকেলবেলা হবে সেটা হবে না লাইভ, হয়তো কোনো রেকর্ডিং অনুষ্ঠান চলতে পারে। মঙ্গলবার যদি শরীর বেটার থাকে তাহলে মঙ্গলবার অ্যাজ ইউজুয়াল যেরকম লাইভ অনুষ্ঠান হয় চ্যানেলে সেরকম করব। তো আজকে হচ্ছে 9th এপ্রিল 2021। আগামীকাল শুক্র ট্রানজিট করবে 10 তারিখ সকালবেলা ভোর 6:51। অর্থাৎ আজকে আমরা রাত্রিবেলা যখন ঘুমাবো, কালকে যখন ভোর হবে সেই ভোরবেলা 6:51, ভোর বলা যায় না, 7টার কাছাকাছি সময় শুক্র ট্রানজিট করবে মেষ রাশিতে। মেষ রাশিতে ট্রানজিট করবে এবং থাকবে 4th মে দুপুর 1:15 পর্যন্ত শুক্র মেষ রাশিতে গোচর করবে। মেষ রাশিতে গোচর করার সময় একটু শেষের দিকে, অর্থাৎ গোচর যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে, প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, তখন শুক্র অ্যাকচুয়ালি তার যে এক্সস্ট ফেজের সে রয়েছে রবি থেকে 10 ডিগ্রির ডিফারেন্সের মধ্যে, সেটা কাটবে। তবে প্রাইমা ফেসে এটুকু আপনাদের বলতে পারি, 17 তারিখের পর থেকে শুক্র কিন্তু মোরাললেস ফল দেওয়া শুরু করবে। অর্থাৎ শুক্রের যে ফল শুক্র দিয়ে থাকে সেই ফল শুক্র দেওয়া শুরু করবে। গোচর আপডেশন দিয়ে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই জন্য বলে রাখছি কেন শুরু করবে। কারণ রবির নক্ষত্র, শুধু রবির নক্ষত্র বলে কেতুর নক্ষত্রের প্রথম দুটো নবাংশ মানে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত শুক্র এই ঘরে খুব একটা বেটার ফল দিতে পারবে না। তার অনেকগুলো কারণ আছে। প্রথম তো রবির সাথে ডিফারেন্স আছে 4 ডিগ্রির মতো, অর্থাৎ আগামীকাল যখন ট্রানজিট করবে রবির থেকে তার 4 ডিগ্রির থেকে একটু কম ডিফারেন্স থাকবে, ফলে এখনো সে অনেকটাই এক্সস্টেড ফেজে রয়েছে। 6 ডিগ্রি ক্রস না করা পর্যন্ত এক্সস্টনের মোটামুটি 60% কাটবে না। আর 2nd মে গিয়ে সেটা পুরোপুরি কেটে যাবে। 4th মে গিয়ে যখন ট্রানজিট হবে আর কি, 10 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু 17 তারিখ পর্যন্ত সেটা 6 ডিগ্রির কাছাকাছি গিয়ে ডিফারেন্সটা হবে, তখন 60%-এর মতো এক্সস্টন কেটে যাবে। দেখুন হচ্ছে বুধ আছে, বুধেরও ট্রানজিট আছে 17 তারিখ। তো বুধ মেষ রাশিতে ঢুকবে। মনে রাখবেন, বুধ শুক্র অলওয়েজ দ্বিদ্বাদশ প্ল্যানেট এবং প্রায় একসাথেই মুভমেন্ট করে। রবি বুধ শুক্র একসাথেই মুভমেন্ট করে। তো সেই মুভমেন্টের ক্ষেত্রে দুজনের মধ্যে যদি দ্বিদ্বাদশ সম্পর্ক ফরমেশন হয় এবং এরকম পর্যায়ে ফরমেশন হয় যখন শুক্র এক্সস্ট আছে, তখন শুক্র কিন্তু ভালোভাবে কমিউনিকেট যে করা, অর্থাৎ শুক্রও কিন্তু সেকেন্ডারি কমিউনিকেশনের প্ল্যানেট, এটাও খেয়াল রাখবেন। কারণ কালপুরুষের সে দ্বিতীয় এবং 7ম ভাবের কারণ। তো বুধকে আমরা যতই কোঅর্ডিনেশন বা সব রিলেটেড ক্ষমতা বুধকে আমরা করি, শুক্র কিন্তু সেখানে অনেক কিছু একটা আলংকারিক জায়গা তৈরি করে। তো সেক্ষেত্রেও শুক্র যেহেতু এক্সস্ট থাকবে, তাহলে পুরোপুরি ফলটা সে দিতে পারবে না। বাট একটা বেটার অবশ্যই হবে, সেটা হচ্ছে যে অনেক কালপুরুষের দ্বাদশ ঘরে এতগুলো প্ল্যানেট বসে থাকা, সেটা আপনার ভাবের ক্ষেত্রে যত ভালো পজিশনেই থাক না কেন, সেটাকে অ্যাবস্ট্রাক্ট ফল নির্বাচনের ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো বলা যায় না।
এতগুলো গ্রহ, আপনি হয়তো বলবেন শুক্রতে এখানে তুঙ্গ আছে, এসব ব্যাপার থাকে, কিন্তু শুক্র তুঙ্গ থাকলেও শুক্র তার পুরোপুরি ফল দিতে পারেনি। যারা একটু কিনলি অবজার্ভ করেন তারা দেখবেন যে এই সময় শুক্র কিন্তু তার পুরোপুরি ফল দিতে পারেনি, কারণ এক্সস্ট অবস্থায় রয়েছে। এখন তো তবু 4 ডিগ্রির কাছাকাছি ডিফারেন্স এসছে, 3.5 ডিগ্রি মতো, কিন্তু কিছুদিন আগেও 4-5 দিন আগেও শুক্রর সাথে রবির ডিফারেন্সটা মাত্র 1.5-2 ডিগ্রি ছিল। কিছুদিন আগে তো পেছন দিকেই ছিল, আস্তে আস্তে রবিকে ক্রস করে এসছে। তো তার ফলে শুক্র অসমর্থ ছিল ফল দেওয়ার জন্য। এত হাই টেম্পারেচার শুক্র নিয়ে অভ্যস্ত না, শুক্র খুব ঠান্ডা প্ল্যানেট, সেই রবির মতো হাই টেম্পারেচারকে নিতে পারে না। রবি থেকে সবসময় একটা ডিস্টেন্স সে মেনটেন করে, রবির থেকে একটু আগে চলে। যখন বকরি হয়ে যায়, বকরি হয়ে গিয়ে রবি কিছুটা আগে বেরিয়ে যায় এবং সেই ফেজটাতেই এক্সজর্শন ফেজটা চলে। যাই হোক, তো শুক্র কি জাতীয় প্ল্যানেট? শুক্র হচ্ছে আমাদের যত রকম আর্ট অ্যান্ড কালচার, আমাদের এডুকেশন, নট অনলি আর্ট অ্যান্ড কালচার রিলেটেড যারা পড়াশোনা করেন, মনে করুন কেউ গান নিয়ে, কেউ বাজনা নিয়ে, কেউ সিনেমা নিয়ে, নাটক নিয়ে, ড্রামা নিয়ে, প্রবন্ধ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, হায়ার স্টাডি, স্কাল্পচারিং নিয়ে, ড্রয়িং নিয়ে, সফটওয়্যার রিলেটেড কোনো কাজ, তারপরে হচ্ছে আমাদের কার্টুন অ্যানিমেশন এই রিলেটেড কাজ, ইন্টেরিয়ার ডেকোরেটিং, তারপরে ধরুন কোনো ফুড ইন্ডাস্ট্রিতে পড়াশোনা, হসপিটাল ইন্ডাস্ট্রিতে পড়াশোনা, কোনো কেমিক্যাল রিলেটেড পড়াশোনা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশনের পড়াশোনা, এখন বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি এই রিলেটেড পড়াশোনা, দিজ আর অল ইনক্লুডেড শুক্র। তার সাথে ফ্যাশন, প্রচুর মানুষ আছেন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, শুধু পোশাক আশাক নয়, বিভিন্ন জুয়েলারি, অর্থাৎ অলংকার, একদম আলংকারিক ক্ষেত্রে যেটা বলছি, এই যে কথা বলছি, আপনি ভিজুয়ালাইজ করছেন, ইট ইজ এ শুক্র। কোঅর্ডিনেশন করছে বুধ, কিন্তু ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করা সেটা কিন্তু শুক্র। দেখবেন এই অভিনয় করার যখন হয়, অর্থাৎ শুক্র হচ্ছে এমন একটি বিষয় যে আপনাকে আপনার অ্যাকচুয়াল জায়গা থেকে একটা ভার্চুয়াল জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ আমরা যখন বিভিন্ন বড় বড় শিল্পীদের যখন টিভিতে দেখি, বড় বড় ব্যক্তিত্বদের যখন টিভিতে দেখি, আমাদের একটা অনুভূতি তো হয় এই মানুষটা আমাদের থেকে একটু ডিফারেন্ট, সেই জন্য না এত মানুষ তাকে দেখেন, তাকে ফলো করেন, তার কথা শোনেন, তার একটা সামাজিক সম্মান আছে। তো এই যে ফ্যাক্টরটা, তার যে একটা আলংকারিক জায়গা রয়েছে, এটা শুক্র নির্মাণ করে। তিনি বিভিন্ন ফিল্ডের হতে পারেন, কিন্তু তাকে আমরা দেখছি কি, ভিজুয়ালাইজ করছি। তার এখন তো না হয় ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল এগুলো এত অ্যাভেলেবেল হয়ে গেছে। 20 বছর আগে যখন প্রথম খবরের কাগজে রঙিন ছবি ছাপানো শুরু হলো, মোটামুটি 98-99 এই সময় থেকে প্রথমে ইংরাজি খবর কাগজগুলোতে হতো। তারপরে আমার জন্য, আমি পার্সোনাল বলছি, আমার জন্য একটি খবরের কাগজ আসতো যেটা সাউথ ইন্ডিয়া থেকে আসতো। একদিন পরে আমি সেই খবরের কাগজটি হাতে পেতাম। মানে অ্যাকচুয়ালি আমি প্রথম তো খবরের কাগজ একদিনের আগের খবরই লেখে, তো তারপরে সেটা আমি অ্যাকচুয়ালি 2 দিন পরে পেতাম, কিন্তু সেটা পড়ার দরকার ছিল, সেই জন্য পড়তাম। তো সেটাতে প্রথম দেখলাম যে রঙিন পৃষ্ঠা আসলো। রঙিন করার দরকারটা কি? রং মানেই হচ্ছে জিনিসটাকে দৃষ্টি আকর্ষণ করা। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে রঙিন সিনেমাগুলোতে একই রকম আছে। রঙিন করলে কি ব্যাপারটা আকর্ষণীয় হবে, যে কোনো জিনিসকে আকর্ষণীয় করা, কোনো জিনিসকে অ্যাট্রাকটিভ করা, অ্যালিওর্ড করা, কোনো জিনিস আমাদের আকর্ষণ করে। আমরা একটা সিনেমা দেখতে যাই, নাটক দেখতে যাই, আমরা কোনো গায়ক গায়িকার গান, তার নাচ বা কোনো কলা কিছু দেখতে যাই, কোনো প্রদর্শনী হচ্ছে সেগুলো দেখতে যাই, সেগুলো কি আমাদের অ্যাট্রাক্ট করে, সেই জন্য তো আমরা যাই। এবং যিনি সেটা পরিবেশন করেন তিনিও খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে পরিবেশন করেন। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এই এনভায়রনমেন্টটাই হচ্ছে শুক্রের কাজ, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল এনভায়রনমেন্টের থেকে ডিফারেন্ট। আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, কোনো বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তখন সেজে গুজে যাই, তাই না? তার মানে কি আমরা নিজেদের একটুখানি রিপ্রেজেন্ট করি সেই পরিবেশের সাথে একাত্ম করার জন্য। এই যে নিজের অ্যাকচুয়াল জায়গার বাইরে গিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করি, এটা শুক্রের কাজ। মেষ রাশিতে শুক্র কিন্তু প্রথম 2টো নবাংশ রবির সাথে থাক বা না থাক, যে অবস্থায় থাক না কেন, কম্বাস্ট থাকে। আর লাস্ট
একদম লাস্ট, পুরোপুরি লাস্ট নয়, অ্যাকচুয়ালি রবির যে প্রথম নবাংশ অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় নবাংশ, এই দুটো নবাংশ, তার মধ্যে কিন্তু প্রথম নবাংশটা নিজের ঘরে পড়ে যায়, অর্থাৎ বৃষ রাশিতে পড়ে যায়। সেই দুটো নবাংশে কিন্তু শুক্র কম্বাস্ট থাকে। তো এই কম্বাস্ট ন্যাচারাল কম্বাস্ট। হ্যাঁ, তো ন্যাচারাল কম্বাস্ট যখন হয় সেটা অবশ্যই তার প্রকৃতির কিছুটা বাইরে যায়। গরমকালে আমাদের কষ্ট হয়, কিন্তু সেটা ন্যাচারাল গরম। কিন্তু এখন এরকম কোনো ব্যাপার হলো, কোনো ফার্নেস যেখানে আছে, আমরা যদি সেখানে লোহা গলানোর কাজ যেখানে হয়, সেখানকার যারা কাজ করছেন, যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন, কর্মচারীরা আছেন, তারা কিন্তু ফিজিক্যালি মেন্টালি সেই জায়গায় কাজ করার মতন অভ্যস্ত, এবং তাদের সেই রকম ডক্টরি পরীক্ষা বা সেগুলো করা হয়। কিন্তু দুম করে যদি আমরা চলে যাই, আমরা সেখানে থাকতে পারবো না। বা বিভিন্ন গরম জায়গা যেখানে টেম্পারেচার খুব এভলভড হয়, সেখানে আমরা কাজ করতে পারবো না। কৃত্রিম জিনিসটা সবসময়, এখন যে এক্সহশনটা রয়েছে সেটাও ন্যাচারাল, রবি করছে, কিন্তু এটা অ্যাকচুয়াল সবসময় থাকে না। সবসময় তো যখন শুক্র মেষ রাশির এই নবাংশ দিয়ে পাস করবে, অর্থাৎ প্রথম দুটো নবাংশ 6°40' এবং মেষ রাশির শেষ নবাংশ 3°20', এবং বৃষ রাশির প্রথম নবাংশ 3°20', অর্থাৎ বৃষ রাশির 3°20' পর্যন্ত টোটাল যে 13°20' নবাংশ আছে, 4টে নবাংশ আছে, সেখানে শুক্র ন্যাচারাল এক্সহশন পিরিয়ডে থাকে। তো এখানে কিন্তু শুক্রের শক্তি একটু কম থাকে। শুক্র খুব কমফোর্ট প্ল্যানেট, কমফোর্ট মেনটেন করে। আমরা যখন সেজে গুজে যাই কোনো জায়গায়, তখন কি আমরা ঘামতে ঘামতে যাই? কোনো জায়গায় দেখেছেন যে অধিকাংশ দেখবেন, আমরা যখন কোনো অকেশনে যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা যখন সেজে গুজে যাই, আমরা ব্যাপারটা মেনটেন করি যাতে আমাদের ঘাম না হয়, জামা কাপড়টা, পোশাকটা নোংরা না হয়ে যায়। একটু প্রাইভেট গাড়ি ব্যবহার যদি কেউ করতে পারে সেটা করে, পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেরকম যদি সে অ্যাকোমোডেশনের অ্যাকোমোডেবল হয়, তাহলে সে সেটা করার চেষ্টা করে। এগুলো কেন করা হয়? যাতে পরিস্থিতিটা না নষ্ট হয়, অর্থাৎ আমরা যে একটা সোকল্ড কৃত্রিমতার আবরণ যে নিয়েছি, সেই কৃত্রিমতাটা যেন বজায় থাকে। শুক্র সে কাজটাই করে। ন্যাচারাল কৃত্রিমতার কারণ শুক্র, ফিকটিশিয়াস এনভায়রনমেন্টের কারণ। একটা মানুষ, তার যে অ্যাকচুয়াল বয়স, সে যে গুজে এমনভাবে বসলো, তার বয়সটা 10-15 বছর কমে গেল, কৃত্রিমতার কারণ। নেচার তাকে একটা বয়স দিয়ে দিয়েছে। সেটা তো আপনার আমার, আমরা রাজপ্রাসাদে থাকি বা ফুটপাতেই থাকি, আমাদের তো কালের নিয়মে বয়স হবেই, এটার জন্য কোনো গুরুত্বের দরকার হয় না, সবার হবে। কিন্তু যখন সেই বয়সটাকে আমরা বিভিন্ন রকম সাজ পোশাকের দ্বারা, বিভিন্ন উপকরণের দ্বারা আমরা সেটাকে আবরণ, তার আবরণ দিতে পারবো, সেটাকে কমিয়ে দিতে পারবো। অ্যাকচুয়ালি কমিয়ে দেওয়া। শুক্র হচ্ছে যৌবনের প্রতীক। আমাদের অ্যাকচুয়াল একটা মানুষের ফার্টিলিটি স্প্যান যেটা থাকে, সেটা শুক্র অ্যাকচুয়ালি ইন্ডিকেটিভ। তো মেষ রাশিতে যখন শুক্র গোচর করবে, এই জায়গাটা কিন্তু শুক্রের পক্ষে বেটার। কবে থেকে বেটার? 17 তারিখের পর থেকে শুক্র কিন্তু ভালো ফল দেওয়া শুরু করবে সব প্ল্যানেটই। তার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে, সেগুলো আমি একটু বলে নিই। সেটা হচ্ছে 14 এপ্রিল রাত্রিবেলা, 14 এপ্রিল জাস্ট 12টা ক্রস করছে, 13 এপ্রিল থেকে 14 এপ্রিল হবে। সেই দিন 12:42 মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। তার কাল সর্প অ্যাকচুয়ালি কাটবে প্রায় 6 মাস পর। সেই দিনই রাত্রি 2:50 মাঝরাতে রবি মেষ রাশিতে গমন করবে। তো শুক্রের পেছন পেছনই রবিও ঢুকবে। শুক্র কিছুটা এগিয়ে যাবে, দেখবেন যেদিন রবি প্রবেশ করবে সেদিন শুক্রের সাথে 4 ডিগ্রির ওপরে ডিফারেন্স হয়ে গেছে। অর্থাৎ এক্সহশন পিরিয়ডটা কাটতে থাকবে, এক্সস্ট যে জায়গাটা রয়েছে সেটা কাটতে শুরু করেছে, এবং 17 তারিখের পর থেকে কিন্তু ডিফারেন্সটা মোটামুটি 5.5 ডিগ্রির ওপরে থাকবে। তো এটা ন্যাচারালি অনেকটা বেটার ফল দিয়ে দেবে শুক্রের ক্ষেত্রে। এবং পরবর্তীকালে বুধও এসে প্রবেশ করবে এখানে। তো ন্যাচারালি কালপুরুষে প্রথম ঘর থেকে আবার জার্নি শুরু হবে। তো সবকিছুর মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া আসবে। এবং শুক্র প্রবেশ করে কিন্তু মোটামুটি 5-6 দিন পর থেকে তার ফল দেওয়া শুরু করবে। বৃহস্পতিরও ট্রানজিশন হয়ে গেছে, বৃহস্পতিও 1 ডিগ্রি ক্রস করে যাবে মোটামুটি আর 2-2.5 দিন পর থেকে। তারপর থেকে কিন্তু বৃহস্পতিও তার বলবত্তা ফিরে পাবে। শনি এখন 18 ডিগ্রির কাছাকাছি চলে এসছে, তো সেটাও যথেষ্ট বলবর্ধক জায়গা, কারণ চন্দ্রের নক্ষত্রে সে প্রায়
তিন নম্বর নবাংশে রয়েছে, তো বলবর্ধক জায়গা নবাংশে অনুযায়ী নক্ষত্রের কিন্তু সে 2/3 পার্ট সে ভোগ করে নিচ্ছে, অর্থাৎ নক্ষত্রটা প্রায় পুরোটাই তার ভোগ হয়ে গেছে। পুরোটা তো সে পারবে না, আলটিমেটলি পুরোটা সে ভোগ করতে পারবে সামনের বছর জানুয়ারি এরকম সময় গিয়ে, কিন্তু 2/3 সে কিন্তু অকুপাইড করে নেবে। তার ফলে তার গুণ, এই নক্ষত্রে তার যে গুণ সেটা পুরোপুরি সে দেওয়া শুরু করে দিয়েছে, অলরেডি স্টার্টেড। গত মাসে 26 তারিখ পর্যন্ত সময়টা এক্সট্রিমলি খারাপ ছিল, বাট এনভায়রনমেন্টালি আপনাদের আমি বলছি এবার থেকে দেখবেন যে বৃষ্টি হওয়াটা আস্তে আস্তে স্টার্ট হবে, অর্থাৎ যত শুক্র তার এক্সর্শন ফেজের বাইরে যাবে তত রেইন, অনেক দিন বৃষ্টি হয়নি, বিক্ষিপ্ত কিছু জায়গায় হয়তো হয়েছে, আমি অন্তত কলকাতা সারাউন্ডিংস বলছি, এখানকার লংজিটিউড ল্যাটিটিউড ধরে, তো দেখবেন বৃষ্টি আস্তে আস্তে শুরু হবে, অর্থাৎ মাটি সিক্ত হবে। দীর্ঘদিন ব্যাপারটা ঘটেনি। নাম্বার 2 হচ্ছে মানুষের মানসিকতাগত পরিবর্তন আসবে, সেটাও কিন্তু বাঞ্ছনীয়। বহু মানুষ এই করোনা রিলেটেড প্রশ্ন করেছে, যে বহু মানুষ মানে অলমোস্ট প্রায় সবাই যত প্রশ্ন এসছে তার মধ্যে একটা ছোঁয়া অবশ্যই আছে, পুনরায় আবার এটা হচ্ছে কেন। আমি আমার কোনো ভিডিওতে কখনো বলিনি যে এটা পুনরায় শেষ হয়ে যাবে, আর কখনো বলিনি পুনরায় হবে। আমি শুধু একটা জিনিস বলেছি যে শনি যতদিন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে ততদিন ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত যে কোনো ডিজিজ বেড়ে যাওয়া সম্ভাবনা থাকার একটা যোগ থাকে। সেটা শনি যখন চাঁদের ঘর দিয়ে পাস করে, মানে যেটা শনি করেছে 2005 সালে, সেই সময় আবার যখন পাস করেছে 2009 সালে 10 সালে, মোটামুটি আমাদের 13 নম্বর নক্ষত্র দিয়ে, হস্তা নক্ষত্র দিয়ে, এবং আবার পাস করছে এখন শ্রবণা নক্ষত্র দিয়ে। তো এই নক্ষত্র, রবির নক্ষত্র, এটা একটু এই জাতীয় রোগের জন্য ইন্ডিকেটিভ। তো যা সরকারি নিয়ম বিধি আছে সেগুলো মেনে চললেই ব্যাপারটা তেমন কিছু নেই, কারণ বিধিনিষেধ না মানলে পরেই গন্ডগোল হবে। নির্দেশ দেওয়া হয় সবসময় মানুষের স্বার্থে, সেটা মানতে হবে। আমি রাস্তাঘাটে হামেশাই দেখি যে মানুষ মাস্ক ইউজ করে না, বা অনেক মা বাবাকেও দেখি যে বাচ্চাকে মাস্ক পরিয়ে নিয়ে যাচ্ছে না, বা বিভিন্ন সরকারি যে নির্দেশগুলো রয়েছে হয়তো সেগুলো খুব রিগোরাসলি বলা হয়নি, অন্তত এটুকু মনে করে যে মানুষের এটুকু সচেতনতা বোধ এসছে, কিন্তু সেটা যদি না আসে সেটা খুব দুঃখজনক। বয়স্ক মানুষদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন চালু হয়ে গেছে, 45-এর ঊর্ধ্বে সবাই দিতে পারছে এখন। তো যাই হোক, যে নির্দেশগুলো আছে সেগুলো দয়া করে মেনে চলবেন। আমি এর বেশি কিছু বলবো না, যবে এটা অফিসিয়ালি উইথড্রন হবে তখন আমি এর ভিডিও করে আলাদা করে বলবো। আগেও বলেছি, এখনো আবার বললাম, এই রিলেটেড প্রশ্ন এর থেকে বেশি করবেন না, কারণ এখনো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে, এই নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তো শুক্র এখানে ঢুকে আমাদের মানসিক ভাবে শুক্র যে কাজগুলো করে, রোম্যান্টিসিজমের কারক, আমাদের সম্পদ প্রাচুর্যের কারক, সেই জায়গাগুলো শুক্র কিন্তু তৈরি করবে। কারণ শুক্র তার নিজের ঘরের সমসপ্তমে যাচ্ছে এবং দ্বাদশ ঘরেও যাচ্ছে, তার ফলে এক্সপেন্ডিচারও বাড়াবে। এক্সপেন্ডিচার তখনই বাড়াবে যখন আপনার সো কল্ড কিছুটা ইনকাম থাকবে, না হলে এক্সপেন্ডিচার আপনি করতে পারবেন না। তার ফলে একটা ফ্লো অফ মানি থাকবে, মার্কেটের মধ্যে একটা ফ্লো অফ মানি হবে, এবং মানুষ ভোগ্যপণ্য কেনার দিকে উৎসাহিত হবে। ছোটখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিকেও মানুষের যোগ হবে। বাট আমি বলছি বারবারই, নিয়ম শৃঙ্খলাটা মেনে চলবেন প্রত্যেকে, যাই করুন না কেন। কেউ দেখছে না মানে আপনি নিয়ম ভেঙে দিলেন, সেটা কিন্তু এই নয়। তো তবে 17 তারিখের পর থেকে ফলটা খুব বেটার দেওয়া শুরু করবে। 4 তারিখ পর্যন্ত শুক্র এই ঘরে থাকবে, তার এক্সর্শন কাটা পর্যন্ত। তারপরে রাহুর সাথে অবস্থান করবে নিজের ঘরে। যেদিন শুক্র এন্টার করবে, রাহু তখন 18 ডিগ্রিতে থাকবে নিজের ঘরে। তো সেই দিন রবি থাকবে প্রায় 20 ডিগ্রির কাছাকাছি। তো বুঝতেই পারছেন, মানে অ্যাকচুয়াল শুক্রর সাথে রবির ডিফারেন্সটা 10 ডিগ্রির বেশি হয়ে যাবে, এবং এক্সর্শনটা পুরোপুরি কেটে যাবে। পরবর্তী মানে
বকরি হওয়া, শুক্রের বকরি হওয়া পর্যন্ত, যখন থেকে স্লো হওয়া শুরু হবে তার আগে পর্যন্ত কেটে যাবে। তো যাই হোক, শুক্র বকরি হবে বছরের শেষের দিকে বা সামনের বছরের একদম গোড়ার দিকে। শুক্র যেখানে বকরি হয় তার থেকে 8.5 থেকে 9 নম্বর ঘরে গিয়ে বকরি হয়। অর্থাৎ একটা ঘরে যদি 9টা করে নবাংশ যখন থাকে, তো শুক্র যে নবাংশে বকরি হয় তার 81 নম্বর নবাংশে গিয়ে শুক্র আবার বকরি হয়। খুব মন দিয়ে শুনে নেবে, 81 নম্বর নবাংশে গিয়ে বকরি হয়। তো সেটা 8.5 থেকে 9 নম্বর ঘরের মধ্যে মোটামুটি পড়ে। তো সেই রিলেটেড জায়গাতে আপনারা দেখবেন যেটা পড়বে আর কি, আইদার ক্যাপ্রিকর্ন অথবা কুম্ভ, মানে অ্যাকুয়ারিস, এই দুটো ঘরের কোনো একটা জায়গায় গিয়ে শুক্র বকরি হবে সামনের বছরের একদম গোড়ার দিকে বা এই বছরের একদম শেষের দিকে, ফ্যাগের দিকে। তো ততদিন পর্যন্ত কিন্তু শুক্র রিলেটেড এই এক্সর্শন রিলেটেড ডিস্টারবেন্সটা ফেস করতে হবে না। শুক্রের ভেলোসিটি মঙ্গলের থেকে বেশি, সুতরাং শুক্র একটা সময় মঙ্গলকেও ক্রস করবে। সেটা সেই ক্রস করার সময় 7 ডিগ্রি একটু এক্সস্টেড ফেজে থাকবে, সেই ব্যতিরিকে কিন্তু খুব একটা হবে না। সেটা 15 থেকে 18 দিনের মতন একটা গোচর, তার ব্যতিরিকে বড় কিছু এফেক্ট হবে না। শুক্রের মানে শুক্র কমফোর্টেবল থাকাটা খুব দরকার এই কারণেই, কারণ প্রথম তো কলিযুগ, দুই হচ্ছে মানুষ, আমরা যারা সাধারণ মানুষ সেটা প্রত্যেকেই ষড়রিপুর বশবর্তী। সুতরাং সেই হিসাবে আমাদের যে রিপুকারক যে প্রবৃত্তিগুলো সেগুলো শুক্র নিয়ন্ত্রণ করে, তার সাথে পুরো আর্ট অ্যান্ড কালচার, এডুকেশন সবকিছু নিয়ন্ত্রণ করে। স্পেশালি যে এডুকেশনটা আমাদের হবি রিলেটেড জায়গা থেকে আসে, অর্থাৎ যিনি গান নিয়ে পড়াশোনা করেন, যিনি কোনো মিউজিক, ড্রামা এসব রিলেটেড পড়াশোনা করেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই এই সব স্টুডেন্টরা বাড়ির কোনো প্রেশারে বা কেউ তাকে জোর করে এসব ফিল্ডে পড়াশোনা করতে পারে না। তিনি পড়াশোনা করেন এই সাবজেক্ট, এই বিষয়গুলোকে ভালোবেসে। তিনি অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করছেন, পরবর্তীকালে অ্যাক্টর, অ্যাক্ট্রেস হতে চান, তিনি কিন্তু অবভিয়াসলি পেশাটাকে ভালোবেসে পড়েন। শুক্রের মধ্যে এই অ্যাট্রাকশনটা আছে। অর্থাৎ আমরা অনেক সময় হয় যে পিতামাতা ডাক্তার, পিতামাতা ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার, কেউ যাই হোক না কেন, তার ছেলে মেয়েকেও অনেকটা মাঝে মাঝে শোনা যায় যে তাকেও সেই পথে একটু পরোক্ষ প্রেশার কিছুটা দেওয়া হয়, করা হোক। হয়তো সন্তানেরও সেদিকে একটা নিমরাজি এফেক্ট আছে, তিনি করলেন বা নাও করতে পারেন। কিন্তু শুক্রের যিনি লোক হবেন, তার পিতামাতা সেটি তিনি হন বা না হন, শুক্রের যিনি লোক হবেন তিনি কিন্তু এক্সক্লুসিভলি সেই সাবজেক্টটা ভালোবেসে করবেন পড়াশোনা। তো শুক্রের মধ্যেই অ্যাফেকশন, অ্যালিওরমেন্টটা শুক্রের প্রকৃতি। এবং আমি অধিকাংশ ছেলে মেয়েদের মধ্যে দেখেছি যাদের এই প্রকৃতিটা থাকে তাদের ছোটবেলা থেকেই থাকে। এরকম হয় না যে তারা কোনোদিন বড় হয়ে দুম করে করবে। যেমন কোনো খেলোয়াড় হওয়া, তিনি ছোটবেলা থেকেই কিন্তু এই প্রকৃতির মধ্যে ইনক্লুডেড থাকে। এগুলো মঙ্গলের প্রকৃতি। মঙ্গলও কিন্তু ছোটবেলা থেকে ইনস্ক্রাইবড হয় মানুষের উপর। তো শুক্র এখানে অনেক দিন পরে, যদিও তুঙ্গ এফেক্ট বা এগুলো তিনি করেছে, তার ঘর তিনি পার করে এসছে, কিন্তু ফলটা পুরোপুরি দিতে পারেনি, যেটা মেষ রাশিতে এসে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে প্রথম দুটো নবাংশ ক্রস করার পর থেকে। তো সেক্ষেত্রে বলবো, তবে একটা জিনিস বলবো, যেহেতু শুক্রের সাথে মঙ্গলের এখানে একটা দ্বিধাদশ সম্পর্ক তৈরি হবে, এবং রবি থেকে, ক্ষমা করবেন, যেহেতু শনি থেকে এই ঘর 4th হাউসে অবস্থান করবে, তো সেক্ষেত্রে এখানে শনির ক্ষেত্রে এমনিতেই রাজ্যকারী প্ল্যানেট শুক্র বা ভাইস ভার্সা, তো শুক্র এখানে ভালো ফল দেবে। কিন্তু শনির যেহেতু সুখ স্থানে শুক্র অবস্থান করবে, রবি অবস্থান করবে, শনি কি, শনি আমাদের কার্মিক প্ল্যানেট, আমাদের কর্মের সাথে যুক্ত। আমাদের প্রারব্ধ কর্মের সাথে যেরকম শনি যুক্ত, রাহুও যুক্ত, সেরকম স্যাটার্ন কিন্তু এক্সক্লুসিভলি যুক্ত। আমাদের কর্মের জায়গায় যেহেতু রবি, শুক্র এবং বুধ একসাথে অবস্থান করবে, সুতরাং কাজের জায়গায় কিন্তু অত্যাধিক প্রেশার তৈরি করবে। শুক্রের যে কমফোর্ট, সেই কমফোর্টটা পুরোপুরি পাবেন না, এবং শুক্রের যে পিস, কাজ করে যে পিস, সেটা পাবেন না। অনেক বেশি প্রেশার নিয়ে কিন্তু কাজ করতে হবে, চাপের মধ্যে কাজ করতে হবে। স্পেশালি মেষের ঘর রবি নিজে রয়েছে, সুতরাং যারা বিভিন্ন সরকারি বা আধা সরকারি কাজকর্মের সাথে যুক্ত, তারা কিন্তু একটু প্রেশারে থাকবেন। কতদিন থাকবেন, যেটা শুক্র এখান থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ 4th মে পর্যন্ত এই এফেক্টটা থাকবে। তারপরে অলমোস্ট ট্রানজিট হয়ে যাবে, মানে রবিও তার 2/3 এই ঘরের মধ্যে কেটে যাবে। শনি থেকে
রবির ডিস্টেন্স 120 ডিগ্রির বেশি হয়ে যাবে, তো তার মানে 5 নম্বর ঘরের এফেক্ট দেওয়া শুরু করে দেবে। তো সেই হিসাবে তারপর থেকে কিন্তু এই জিনিসটা কমতে শুরু করবে। তো তারা যারা এই বিভিন্ন কাজকর্মের সাথে আছেন তারাও একটু সাবধানে থাকবেন। এই সময় প্রাকৃতিকভাবে কিন্তু একটু আর্থকোয়েক সম্ভাবনা আছে কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড, অন্তত কলকাতা মানে আমি বলছি অন্তত কলকাতার পশ্চিমবঙ্গ তো খুব একটা বড় রাজ্য নয় যে একটা লিনিয়ার তার ব্যাপারটা আছে। মানে আমরা মনে করুন 22 ডিগ্রিতে আছি আর দার্জিলিং মনে করুন 26 ডিগ্রিতে আছে, তো খুব একটা যে চওড়াতেও ততটা সেটা নয়, নিচের দিকটা চওড়া একটু, কিন্তু ওপর দিকটা অনেকটা লিনিয়ার গ্রোথ আছে। তো সেই হিসাবে মানে মার্নিন জ্যোতিষ কিন্তু সেভাবে বলে না। মার্নিন জ্যোতিষ মোটামুটি একটা জোনকে ধরে সবসময়, যেই জোনের মধ্যে একটা এনভায়রনমেন্টগত সিমিলারিটি আছে। তো পশ্চিমবঙ্গ একটা ছোট স্টেট হলো যেটা লম্বাকৃতি, লম্বাকৃতি বলে উত্তরের দিকে ঠান্ডা, দক্ষিণের দিকে কম্পারেটিভলি গরম, মধ্যেখানে দুরকম এনভায়রনমেন্টই আছে। তো তার ফলে এর মার্নিন জ্যোতিষ করাটা ক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে যায়। নর্দার্ন পোর্শনে কিন্তু বেশি পরিমাণে আছে এই জায়গাটা, এটুকু আপনাদের বলতে পারি যে একটু আর্থকোয়েক আছে, দু একটা ঘটনাও ঘটেছে, সেটা একদম ন্যাচারাল। তেমন কোনো বড় কিছু ভাববেন না যেটা বিরাট কিছু এরকম ব্যাপার আছে না আছে, এরকম অতটা ভয় নেই। যদি কর্মফলগত এফেক্ট খুব মারাত্মক রকম না দেওয়া শুরু করে, স্যাটার্ন এখনো খুব একটা স্লো হয়নি, জাস্ট শুরু হয়েছে স্লো হওয়া, এবং 22 তারিখের পর থেকে ও রিপিটেডলি স্লো হতে থাকবে। মানে 22 তারিখের পর থেকে পরবর্তী মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু স্যাটার্ন 1.5 ডিগ্রি যাবে, সুতরাং বুঝতেই পারছেন ভেলোসিটি খুব স্লো হয়ে আসবে। মানে 90 মিনিট যাবে 30 দিনে, তো অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক দিন 3 মিনিটের মতন ভেলোসিটি থাকবে, লাস্ট 15 দিনের ভেলোসিটি 1 মিনিটের মতন থাকবে। তো সেই হিসাবে তখন এফেক্টটা একটু বেশি দেওয়ার ব্যাপার আছে, একটু বাইল্যাটারাল রিলেশন বিভিন্ন দেশের মধ্যে একটু খারাপ হওয়ার প্রবাবিলিটি রয়েছে। আমি মঙ্গলের গোচর নিয়ে যখন বলবো তখন এই রিলেটেড আলোচনাগুলো একটু বলে দেবো, বাট অ্যাজ এ হোল শুক্রের এখানে কিন্তু গোচর বেটার পাবে, ভালো দেবে। শুক্র রিলেটেড যে কাজ সেটা কিন্তু শুক্র অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবে। এবং তবে একটা কথা বলি, যারা যেহেতু শুক্র কম্বাস্ট রয়েছে, আমি বহুদিন বলেছি 4 তারিখ পর্যন্ত আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সমস্ত মানুষজন আছেন, সাধারণ মানুষ হন, বিখ্যাত মানুষ হন, এরকমই মানুষ হন না কেন, তাদের যদি দশা অন্তর্দশা বা তাদের প্ল্যানেটারি পজিশন যদি খারাপ থাকে, তাহলে একটু সাবধানে থাকবেন আনটিল তার এক্সহশন পিরিয়ডটা না কেটে যাচ্ছে। আরো বেটার যদি বলে দিই, আনটিল ও রাহুকে ক্রস করে না যাচ্ছে। 4 তারিখ যদি ও ঢোকে বৃষ রাশিতে ঢুকছে আর কি, 4 তারিখ দুপুরবেলা, তারপরে ধরুন আরো 16-17 দিন ও রাহুকে ক্রস করতে লাগবে, তার মানে মে মাসের প্রায় 21-22 তারিখ পর্যন্ত প্রত্যেকে একটু এই ফিল্ডের সাথে যুক্ত লোকেরা একটু সাবধানে থাকবেন। ফিজিক্যালি, মেন্টালি তো শুক্রের লোকেদের খুব ফ্লাকচুয়েটিং মুড হয়, মুড ভালো তো সব ভালো, মুড বেটার নয় তো কিছু বেটার নয়, তো সেটা নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, কিন্তু ফিজিক্যাল জায়গাটা বলছি, একটু সাবধানে থাকবেন। শুক্র জল কারক গ্রহ, তো যেহেতু একটা প্যান্ডেমিক চলছে, তার ফলে ঠান্ডা লাগার প্রবণতা শুক্রের লোকের খুব বেশি থাকে, একটু খেয়াল রাখবেন যাতে এই রিলেটেড জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করে চলা যায়। ভালো থাকবেন প্রত্যেকে।